আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম চকলেট কেক। তো চলেন আজকে আপনাদের সাথে আমাদের এই প্রিমিয়াম চকলেট কেকটির ভিতরের ডেকোরেশনটা শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমেই হচ্ছে একটি বোর্ডে ক্রিম লাগিয়ে নিলাম যাতে করে ডেলিভারি দিতে কোনো প্রবলেম না হয়। দেন ময়েস্ট বেজের একটি কেক দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমাদের চকলেট অ্যান্ড কফির মিক্সের একটি সিরাপ। এরপর দেখতে পাচ্ছেন আমাদের চকলেট গানাশ দিয়ে দিলাম। চকলেট গানাশটা কিন্তু বেশ হ্যাভি ছিল, এটা কিন্তু লিকুইড গানাশ না। তো যারা আসলে বলেন আমাদের কেকের প্রাইস কেন এত বেশি, তো তাদের জন্য আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে আমাদের কি পরিমাণ চকলেট গানাশ ইউজ করা হয় এবং চকলেট গানাশের ঘনত্বটা আশা করি দেখতে পাচ্ছেন। তো চকলেট বেসে আবার হচ্ছে কফি এবং চকলেটের সিরাপ দিয়ে আবার হচ্ছে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা কিন্তু আমরা কেকের উপরে এবং চকলেট ক্রিমের উপরেও দিচ্ছিলাম, এবং আমাদের এই চকলেট ক্রিমটিও কিন্তু স্পেশাল একটি ক্রিম যেটা খেতে খুবই মজা, অ্যান্ড প্রচুর পরিমাণ চকলেট ইউজ করা হয় এই ক্রিমটাতে। এটা হচ্ছে হুইপড ক্রিম। তো হুইপড ক্রিমের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি চকলেট ইউজ করে থাকি। দেন সেমভাবে হচ্ছে আবার চকলেট সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আবার হচ্ছে ক্রিমের উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড অনেক বেশি পরিমাণে কিন্তু গানাশটা ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেন সেমভাবে হচ্ছে আবার কফি অ্যান্ড চকলেটের সিরাপটা দিয়ে দিলাম, দিয়ে আবার হচ্ছে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছিলাম। চকলেট ময়েস্ট কেকে কিন্তু গানাশ না দিলেও চলে, সিরাপ না দিলেও চলে, এটা এমনি খাওয়া যায় অনেক মজা করে। দেন এই তো ডেকোরেশনের জন্য কিছু টপার রেডি করেছিলাম, এগুলোই হচ্ছে মোল্ডের থেকে বের করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর হয়েছে চকলেটগুলো। এই তো আবার হচ্ছে কেকটা ডেকোরেশন স্টার্ট করে দিলাম। ক্রাম কোট করে ফ্রিজে রাখা ছিল, দেন একটি ক্লিয়ার স্ক্র্যাপার দিয়ে আবার কেকটা হচ্ছে সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসছিলাম। এই তো সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং আনা হয়ে গিয়েছে, অ্যান্ড এটার ফাইনাল ডেকোরেশন দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। দেন ফাইনাল ভিডিওটি আমি পরে আবার আপলোড করব, কারণ নর্মালি অনেক বেশি লং হয়ে যাচ্ছিল ভিডিওটা।